যার লেখায় আজ শুরু করব তিনি মনোজ কুমার কান্ত, গ্রাম বেলুট, পোস্ট অফিস জগন্নাথপুর, জেলা বাঁকুড়া। সুরের এক অব্যক্ত স্রোত বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রবহমান। পাখির কুজন, নদীর কুলুকুলু ধ্বনি, অন্ধকার রাত্রে ঝিঁঝির ডাক, বাতাসের শনশন আওয়াজ প্রভৃতির মধ্যেই সেই সুর বিদ্যমান। কবি আপন অনুভূতি বলে সেই সুর শুনতে পান। মহাকবি বাল্মীকি রামায়ণে লিখেছেন যে ভ্রমরের গুঞ্জন বীণার ধ্বনির মতো শোনা যাচ্ছে, ব্যাঙের ডাক যেন কণ্ঠের তাল, মেঘের গুরুগুরু নাদ যেন মৃদঙ্গের ধ্বনি। সব মিলে যেন বনে আজ গানের জলসা বসেছে। আবার বিশ্বকবির লেখায় পাই, শতেক যুগের কবি দলে মিলি আকাশে, ধনিয়া তুলেছে মত্ত মদির বাতাসে। শতেক যুগের গীতিকা, শত শত গীত মুখরিত বনবিথিকা। ছোটবেলায় গ্রীষ্মের দুপুরে পচুকর্তাকে বয়স্ক নারী পুরুষ বেষ্টিত হয়ে সুর করে রামায়ণ কিংবা মহাভারত পাঠ করতে দেখেছি। চৈত্র মাসে শিবের গাজনে কথক ঠাকুর রামকৃষ্ণ গঙ্গুলি রামায়ণ গান করতেন। মন্দির চত্বর থাকত শ্রোতার ভিড়ে পরিপূর্ণ। সেই রামায়ণের সুর এবং করুণ রসে সম্পৃক্ত হয়ে বহু শ্রোতার চোখ জলে পরিপূর্ণ হতে দেখেছি। প্রবল আধুনিকতার হাওয়া লাগলো গ্রামে, হারিয়ে গেল সেই কথক ঠাকুরের সুর, তাল, লয়, বাদ্য। ডিজের হুঙ্কার, মাইকের কর্কশ আওয়াজ, ছন্দহীন মাধুর্য বর্জিত আধুনিক গানে জনমানস হল আকৃষ্ট। পচুকর্তা ও কথক ঠাকুরদের সুর ও গান হয়ে পড়ল ব্রাত্য। স্বর্গবাতির জঙ্গলে এক সাঁওতাল পল্লীতে বিয়েবাড়ির নিমন্ত্রণে গিয়েছিলাম। পূর্ণিমা রাতের জ্যোৎস্না গাছগাছালির মাথায় চুঁইয়ে পড়ছে। সাঁওতাল পুরুষ ও রমণীরা আজ আনন্দে মেতেছে। আমাকে ও আমার স্ত্রীকে তারা দলে সামিল করে নিল। ভূতু, সনাতন, রবি মাদল এবং বাঁশি বাজাচ্ছে। তালে তালে ফুলমতি সোনামণি মেয়েরা নাচছে। চুলে তাদের বনফুল শোভা পাচ্ছে। তারা গান গাইছে। একটা শিয়াল শালি পেরাল্লা, শিয়ালটাকে ধরতে ধরতে মাথায় চাঁদ উঠিল। শিয়ালটার সঙ্গে একখট হুড়ল জুটিল। দুই সাঙ্গাতে মিলে তারা কোথায় পালালো। সুরের ঝর্ণাধারায় স্নাত হয়ে যখন বাড়ির পথ ধরলাম, পূর্ণিমার চাঁদ তখন পশ্চিমে ঢলে পড়েছে। সহজ সরল সেই গানের ভাষা ও সুর আজও আমাদের মনে দোলা দেয়। লিখেছেন মনোজ কুমার কান্ত, গ্রাম বেলুট, পোস্ট অফিস জগন্নাথপুর, জেলা বাঁকুড়া। দিতি দে চট্টোপাধ্যায়, আপনি আমাদের লিখেছেন ইন্দা, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। সুরের ধারা ঝরে, শতপ্রবাহিনী সুর নির্ঝরে স্নাত হয় তনুমন। শান্তি সলিলে সিঞ্চিত শুভ চেতনার তপবন। সুরের প্রবাহ প্রাণায়াম সম নিঃশ্বাসে প্রশ্বাসে। সকল রসের ধারা বয়ে যায় মুক্তির বাহুপাশে। আমার মুক্তি আলোয় আলোয়, অরূপ তোমার বাণী। আনন্দলোকে মঙ্গলালোকে আমরা তারই জানি। স্বরতরঙ্গে সুরের প্রবাহে সঙ্গীত সুরধ্বনি। হেয়ায় স্নিগ্ধ শিউলি সুবাস, চেতনায় আগমনী। রবিরশ্মিতে দীপ্ত জীবন সুরের ললিত স্পর্শে। শব্দে ছন্দে নব আনন্দে চেতনার উৎকর্ষে। হে নূতন, তুমি ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়। হে মহাজীবন, হে মোর দেবতা, তোমারই হউক জয়। গতানুগতিক জীবনের মাঝে বিচিত্র অনুভবে স্রষ্টার প্রাণে সৃষ্টির সুধা অনাবিল বৈভবে। হেমোর চিত্ত পুণ্যতীর্থ আমার হিয়ার মাঝে, অন্ধকারের উৎস হতে তোমারই বীণা বাজে। নিত্যদিনের আশা নিরাশায় সংশয়ে উদ্বেগে সঙ্গীত যেন সঞ্জীবনের সুধা হয়ে থাকে জেগে।
তোমার সুরের ঝর্ণা তলায় গানের ভিতর দিয়ে কণ্ঠে নিলেম গান খেলার ছলে সাজিয়ে। জীবনের নীরে উর্মিমালার অবিরত ভাঙা গড়া, কিছু ভাঙাচোরা ঝিনুকের খোঁজে প্রতিদিন বোঝাপড়া। মহৌষধীর প্রলেপের মতো মনোরম সঙ্গীত, মনের মুকুরে সুরের নুপুরে শুভ চেতনার ভিত। যোগ সাধনার পরশ মরমে সুরের জালের ফাঁদে বন্দি বলাকা মেলে তার পাখা সুরের আশীর্বাদে। আনন্দধারা বহিছে ভুবনে, ডাকে বারবার ডাকে, নিত্য তোমার যে ফুল ফোটে বিথিকার শাখে শাখে। অদিতি দে চট্টোপাধ্যায় লিখেছেন ইন্দা, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। শেষের লেখা এবারে পড়ব। শেষের কবিতা কারবালা মাঠ, কৃষ্ণনগর, নদিয়া থেকে লিখেছেন। প্রিয় সুরধ্বনি প্রাত্যহিকী। সুকুমার রায় ফুল ফোটার শব্দ, শিশির পড়ার শব্দ, সূর্য ডোবার শব্দ শুনতেন। এসব সুরের ধারা ঝরে পড়েছে কবির কল্পনায়। আবার বাস্তবে মানসিক ভারসাম্যহীন মানুষকে তার প্রিয় গান শুনিয়ে সুস্থ করে তোলা হচ্ছে। ডাক্তারি ভাষায় বলে মিউজিক থেরাপি। সুর কিন্তু শক্তি বাড়াতেও সাহায্য করে। আগেকার দিনে ছাদ পিটানো গান গেয়ে শ্রমিকরা শক্তি জোগাত। ভারী জিনিস তোলার সময়ও সকলে মিলে সুর করে বলে, জোরসে টানো হেইও, আবার টানো হেইও। বসন্তে কোকিলের কুহুধ্বনি মনকে ভাসিয়ে নিয়ে যায় প্রেম সাগরে। বয়সের ধার ধারে না হৃদয়। কিছু সুর নস্টালজিক করে তোলে, যেমন ভালোবাসার রাজপ্রাসাদে নিশুতি রাত গুমরে কাঁদে। এই গান শুনলে আমি 4 দশক পিছনে চলে যাই। একটা সময় আমাদের বড় ঘরে পিন ঠেকানো গ্রামোফোন রেকর্ডে গান বাজত। শুনতাম, ও চাঁদ সামলে রাখো জোছনাকে, বা ও গো বর্ষা তুমি ঝোরো না গো অমন জোরে। ভোরবেলা বিছানায় শুয়ে শুয়ে শুনতাম বাবা গাইছেন, অষ্টোত্তর শতনাম নীল নারায়ণ। বর্দা আবৃত্তি করত, আমার চেতনার রঙে পান্না হলো সবুজ। আসলে এই এক একটি সুর আমাকে নিয়ে যায় এটি ঘটনাবহুল সময়ে। হতে পারে সময়টা খুব আনন্দের বা দুঃখের। এখন এ সবই অ্যালবামের ঝরে পড়া এক একটি শুকনো পাতা। আমার একমাত্র আরাধ্য দেবতা আমার বাবা। বাবার নিষ্প্রাণ দেহটা যখন নিয়ে যাওয়া হচ্ছিল, তখন বলহরি হরি বল সুর তুলেছিল। এই সুর যখনই মনে ভেসে আসে, তখনই আমি অভাগী আর অসহায় হয়ে পড়ি। বড্ড একা লাগে। মনের মধ্যে তখনই সুরের ধারা ঝরে। কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। পতাকা বিশ্বাস। শেষের কবিতা কারবালা মাঠ, কৃষ্ণনগর, নদিয়া। সুশান্ত অধিকারী, আপনার লেখা এসেছে আমাদের কাছে কুলিয়া মোহাম্মদ বাজার, বীরভূম থেকে। প্রিয় সুরেলা প্রাত্যহিকী, তোমার এপক্ষের বিষয় সুরের ধারা ঝরে, কিন্তু ঝরে কি? যদি ঝরেই থাকে তাহলে আমি কেন শুনতে পাই না সেই সুর, যে সুর ছিল আমাদের চলনে বলনে? আমি তো আর শুনতে পাই না। ঝর্ণার সেই সুর যেখানে মন গেয়ে ওঠে, ঝর্ণা ঝরঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যায়, রোদ্দুর মেঘ সরিয়ে রং ধরিয়ে কেন হেসে হেসে যায়। সবুজ বনানীর মাঝে ধন্যী মেয়ে আর কি শুনতে পায়? বউ কথা কও, গেরস্তের খোকা হোক, চোখ গেল চোখ গেল, পাখিদের সেই সুর। গ্রামের মেঠো রাস্তায় আর কি শোনা যায়? পালকি বাহকদের গানের সুর, হুম না হুম না হুম না। কবি জসিমউদ্দিনের কবিতা আবৃত্তির সুরের ধারা ঝরিয়ে আমি কি বলতে পারি, রাখাল ছেলে বাড়ি ফিরে যাও,
বাঁকা গায়ের পথ টিপে কোথায় চলে যাও? আজ সেই রাখালও নেই, বাঁকা গায়ের পথও নেই। আজও কান বাড়িয়ে ঠাকুমার সেই সুর শুনতে চাই, যে সুরের ধারায় আমরা ঘুমিয়ে যেতাম। খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। না, আজ আর এসব সুর ঝরে না। সব সুর মিশে গেছে জীবনের মরু সাহারায়। পৃথিবী আজ শুষ্ক, রুক্ষ। সুরের ধারা যে ঝরাবে তার রসদ কোথায়? বরং চিরদিনের সেই গান শুনে বাকি দিনগুলো কাটাই। ফুল পাখি বন্ধু আমার ছিল, আর মেঘ নদী বন্ধু আমার ছিল। তারা কোথায় গেল, কোথায় গেল, হারিয়ে কোথায় গেল? সত্যি তো, জীবনের বেঁচে থাকার সেই সুর কোথায় গেল? ইতি সুরের ধারার অপেক্ষায়। সুশান্ত অধিকারী, কুলিয়া, মোহাম্মদ বাজার, বীরভূম। লিখেছেন ধ্রুবজ্যোতি বাগচি, বারাসাত হাউজিং এস্টেট, ফেজ 2, বি 6/16, নোয়াপাড়া, কলকাতা 125 থেকে। সুরধারায় স্নাত প্রাত্যহিকী। মাটির পৃথিবীর পানে চেয়ে মানুষের নিত্য প্রয়োজনে নানা পথে নানা দলে চলাচল। মাঠে ধান কাটা, উত্তাল নদীতে হাল ধরে পারাপারের যাত্রীদের জীবন বিপন্মুক্ত করার শপথ নিয়ে যাদের অবিরাম কর্মমুখরতায় গুরুগুরু গর্জন বা গুনগুন স্বর ধ্বনিত হয়, তাদের দুঃখ সুখের দিবস রজনীর গাথা বাধাপ্রাপ্ত হয় না। রাজছত্র ভেঙে পড়া বা রক্তমাখা অস্ত্র হাতের ঝনঝনানিতে যাদের কাহিনী লেখা হয়ে থাকে শুধু শিশু পাঠ্য কাহিনীতে, কিন্তু অঙ্গবঙ্গ, কলিঙ্গ, পাঞ্জাব, মুম্বাই, গুজরাটের নগরে প্রান্তরে কলকারখানায় যারা কাজ করে তারা মন্দ্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্রধ্বনি। কর্মী মানুষের কর্মমুখরতার স্পন্দনে অবিরতভাবে ঝরে পড়ে যে সুরের ধারা, রবীন্দ্রনাথ তা অনুভব করেছিলেন প্রগাঢ় মগ্নতায়। তারই ছায়া প্রচ্ছায়ার প্রতিফলন পাওয়া যায় আরোগ্য কাব্যগ্রন্থের অন্তর্গত ওরা কাজ করে কবিতায়। ভৃত্য রাজতন্ত্রে অতিক্রান্ত শৈশবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির গ্রীষ্ম তাপদগ্ধ দ্বীপ্রহরে জানালার খড়খড়ি খুলে চলমান জীবনের অন্য সুরের ধারা প্রত্যক্ষ করতেন শিশু রবি। বটগাছের পূর্বধারের প্রাচীরের ধার ঘেঁষে পুকুরটায় প্রতিবেশীরা স্নান করছে, কেউ বা ঝুপ ঝুপ করে কয়েকটা ডুব দিচ্ছে, কেউ আবার ডুব না দিয়ে গামছায় জল তুলে মাথায় ঢালছে। ঝপাং করে ঝাঁপ দিয়ে কেউ বা এক নিঃশ্বাসে কতগুলো শ্লোক আওড়ে নিচ্ছে। স্নানান্তে কেউ ধীরে, কেউ দ্রুত বাড়ির পথ ধরছে। দুপুরবেলা নিস্তব্ধ হয় পুকুর, কেবল পাতিহাঁসগুলো সারা বেলা ডুব দিয়ে গুগলি খায় আর পিঠের পালক সাফ করে। এই সব কিছুর মধ্যে শিশু রবি খুঁজে পেয়েছিলেন প্রাণের স্পন্দন, জীবনের সুরের অনুরণন। তারপর গান এলো তার মনে। তিনি অনুভব করলেন বাক্য যাহা বলিতে পারে না, গান তাহাই বলে। ভারী মজা করে তিনি বলেছেন, জীবন স্মৃতিতে আমাদের দেশে স্ত্রী যেমন স্বামীর অধীনতা স্বীকার করিয়াই স্বামীর উপর কর্তৃত্ব করিতে পারে, এ দেশে গানও তেমনি বাক্যের অনুবর্তন করিবার ভার লইয়া বাক্যকে ছাড়াইয়া যায়। গুনগুন করে গেয়ে লিখলেন তিনি, তোমার গোপন কথাটি সখী রেখো না মনে। ক্রমে সেই সুরের আগুন ছড়িয়ে পড়ল সবখানে। গীতবিতানের
পাতায় পাতায়। তারই পারে দেবে কি গো বাসা আমায় একটি ধারে? আজীবন আকুল জিজ্ঞাসা আমাদের। ধ্রুবজ্যোতি বাগচি, বারাসাত হাউজিং এস্টেট, ফেজ 2, বি 6/16, নোয়াপাড়া, কলকাতা 125 থেকে লিখেছেন। আরও একটি চিঠি। বিপদ তারণ ঘোষ, গ্রাম মুদিয়ান, পোস্ট অফিস উনিয়া, থানা মঙ্গলকোট, জেলা পূর্ব বর্ধমান। বেলা বয়ে যায়, ছোট্ট মোদের পানশিতরি, সঙ্গে কে কে যাবি আয়। বাউল ফকিরের গানটি কণ্ঠে নিয়ে বেরিয়ে পড়লাম। তার বেঁধে নিলাম সুরের ধারা ঝরা ঝংকারে, মনের বেহালায় উঁচু সুরে। বসলাম গিয়ে নদীর কিনারে, ওপার থেকে সুরের ধারা ঝরে, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। আমি কান পেতে রই। নদীর স্রোতের ধারা তখন উথাল পাথাল, আমার মনও তখন উথাল পাথাল। আকাশ ভরা কালো মেঘ খুঁজছিলাম এক ফোঁটা বৃষ্টির জন্য। সুরের ঝর্ণা ঝরানো তানসেনকে খুঁজছিলাম। আল্লাহ মেঘ দে, পানি দে বলে নিজের মনে গেয়ে উঠলাম। ভাবলাম ভিজিয়ে দেবে, কিন্তু না। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো। একটি নক্ষত্র আকাশ থেকে খসে পড়ল। মন আমার সুরের ধারায় গেয়ে উঠল, আগে কি সুন্দর দিন কাটাইতাম। মেঘে ঢেকে গেল চাঁদ। দূরে কোনো মসজিদে সুরের ধারায় ঝরে পড়ছে আজানের ডাক। মন্দিরে বাজছে কাঁসর ঘণ্টা। নদীর স্বচ্ছ জলে চাঁদের প্রতিবিম্ব। আমি অবাক দৃষ্টিতে চেয়েছিলাম তার ভুরু যুগলের মধ্যে। মনের মধ্যে ঝরছে সুরের ধারা। আস্তে আস্তে অন্ধকার ঘনিয়ে এলো। ভালোবাসা জানিয়ে শেষ করেছেন বিপদ তারণ ঘোষ, মুদিয়ান, পোস্ট অফিস উনিয়া, থানা মঙ্গলকোট, জেলা পূর্ব বর্ধমান থেকে।